নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকে ভিডিওটা আলোচনা করবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে এবং রাজ কলকাতা পুলিশ নিয়ে। তো তোমরা সম্ভবত জানো যে কিছুদিন আগে আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল এবং ফর্ম ফিল আপের পর যে আমাদের টোটাল কত ভ্যাকেন্সি হয়েছিল, কত ফর্ম ফিল আপ হয়েছিল তার যে ঠিক মতো ভালোভাবে সঠিকভাবে জানা যায়নি। কিন্তু আজকে যে পেপার দিয়েছে, তো এটা একটা রেকর্ড করেছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ যে ফর্ম ফিল আপ হয়েছে তার একটা রেকর্ড করেছে। মানে আগে কখনোই অত ভ্যাকেন্সি হয়নি এবং অত ফর্ম ফিল আপ হয়নি। এবং আমি আজকে ভিডিও তোমাদের যে কবে থেকে এক্সাম শুরু হবে এবং কবে আমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে তাও নিয়ে আলোচনা করবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তুলেছি, তাই তোমাদেরকে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আমরা চলে এসেছি কর্মসংস্থান পেপারে। তো কর্মসংস্থান পেপার থেকে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এখানে যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। তো কাছে এটা একটা রেকর্ড হয়েছে, মানে এত বছরে এত ফর্ম ফিল আপ কখনো হয়নি, ঠিক আছে। তো এটা রেকর্ড হয়েছে, তো রেকর্ডটা আলোচনা করবো, কি ডিটেলস আরও দেওয়া আছে পেপারে। তো এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের পদে এবার রেকর্ড সংখ্যক দরখাস্ত পড়েছে। পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড সূত্র খবর, এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছে। ভাবো, কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ মিলে টোটাল 12 লাখের বেশি ফর্ম ফিল আপ হয়েছে। যেখানে কত ভ্যাকেন্সি আছে, সেখানে আমাদের 12,000 ভ্যাকেন্সি ধরো, 12 এদিকে কলকাতা পুলিশে কিছু আছে, 13-14 ধরছি, 13,000 ভ্যাকেন্সিতে কত ফর্ম ফিল আপ পড়ছে, 12 লাখ। তো তোমরা ভাবতেই পারো কেমন ভ্যাকেন্সি আছে, মানে প্রত্যেকটিতে 1 লাখ করে। তারপর হচ্ছে, তো আগের বারের মতো কলকাতা পুলিশ কনস্টেবলে পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য এবার থেকে একটি পরীক্ষা হবে, তা পশ্চিমবঙ্গ পুলিশ। তো এরপর 5 নম্বর পৃষ্ঠা বলছি, তো 5 নম্বর পৃষ্ঠা থেকে আমরা সরাসরি যাবো। ঠিক আছে, চলে এসেছি এখানে। তো লেখা আছে, তো তারপর লেখা আছে যে পশ্চিমবঙ্গ পুলিশে প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তো মানে প্রত্যেকবারের চেয়ে এবারে প্রার্থী অনেক বেশি। তাছাড়া লেখা আছে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাটা নম্বর বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো ভাবো তাহলে কত কাটা যেতে এবং কত ভালো করে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঠিক হবে এবং খুব সম্ভবত লিখিত পরীক্ষা হবে জুলাই আগস্ট মাস নাগাদ। তো এখানে একটা ডিটেলস দিয়ে দিচ্ছে, তো পরীক্ষা কবে দিয়ে দিচ্ছে, তো জুলাই আগস্ট মাস নাগাদ পরীক্ষা হবে এবং মার্চ আগামী বছরের প্রথমের দিকে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তো গাইস এখানে দুটো এখানে আছে, তো টোটাল ফর্ম হয়েছে 12 লাখ খানিক টোটাল ফর্ম হয়েছে। আর পরীক্ষা যেটা তোমরা পরীক্ষা নিয়ে অনেক ভাবনা চিন্তা করো, তো এখানে পরীক্ষা দেখতে লেখা আছে আগামী বছরের তো প্রথম দিকে তো মার্চ হবে এবং তার পরীক্ষা হবে জুলাই আগস্ট মাসে। তো এই বছরে জুলাই আগস্ট মাসেই এর পরীক্ষা শুরু হবে, কারণ ভোট আছে, তো ভোটের পর থেকে পরীক্ষা শুরু হবে এবং এই যে র্যালি হবে, তুমি পরীক্ষা পাস করবো, তোমার ফিজিক্যাল হবে, সেটা হবে আগামী বছরের দিকে হবে। তো তোমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো। তো আমাদের চ্যানেলের সাথে সঙ্গে থাকো, আমরা সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো।